আমি কল্পনাও করতে পারি না যে দালাল আমারে কোম্পানির বিষয় বলে সাপ্লাই দিব। এই সৌদি আরব আইসা দালাল আমারে যেহেতু খাটাইতেছে, এখন পর্যন্ত কোনো কাজ কাম কোনো কিচ্ছু পাই নাই ভাই। এই যে দীর্ঘ 1 মাস ধরে আইসা নিজের টাকায় খাবার খাইতেছি, না খায়া পর্যন্ত কত দিয়ে আইছেন ভাই? আমি আসছি দেশ থেকে 4.5 লাখ টাকা খরচ করে ভাই। সে আমারে বলছে যেদিন থেকে তুমি এয়ারপোর্টে নামবা সেদিন থেকে তোমার বেতন খারাপ 50,000 টাকা। আর সেই 50,000 টাকার মুখ তো আজও দেখতেই পারলাম না। এখন আইসে কষ্ট আর কষ্ট। এখন পর্যন্ত দালাল আমারে ঠিক মতো আকামাই দেয় নাই ভাই। এই সৌদি আরব এখন কি করে থাকবো ভাই? রেডি। এই যে দেখেন একটা মুরব্বী মানুষ কত সুন্দর অসহায়, বাংলাদেশে সে দীর্ঘ 97 সাল থেকে ইমামতি করে আসছে। কাকা আপনার দেশের বাড়ি কই কাকা? কাকার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়া দৌলতপুর থানা। আচ্ছা। সে 1997 সাল থেকে বাংলাদেশে একজন ইমামের চাকরি করছে। তাকে সৌদি আরব আমার নিয়ে ধরেন, তাকে সৌদি আরব আনার পরে তাকে বলা হয়েছিল যে মসজিদ ক্লিনারের কাজ দিব। আচ্ছা। সে দীর্ঘ 4 মাস যাবত আকামার ম্যাচ শেষ করে এখন পর্যন্ত সে কোনো কাজের দেখাই পাইল না ভাই। এই যে দেখেন কত সুন্দর পার্ক। এই পার্কের ভিতর আইসা যদি আমরা এই যে দীর্ঘ 1 মাস যদি বৈশা না থাকে, যদি একটা করে পানির বোতলও বিক্রি করতাম, আলহামদুলিল্লাহ চলার মতো অবস্থা হয়ে যেত। কিন্তু এই যে দালাল আমাদের চাকরি দেওয়ার আশা করতে নিজের টাকা দেশ থেকে এনে এই পর্যন্ত খাবার খাইতেছি। খালি ভয়ভীতি দেখায় না, বেরোয় না, বেরোইলে পুলিশে ধরবো, এই সেই। এগুলা কি মানুষের কাজ?